নমস্কার, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সকাল সকাল দেখো, সকালের বেলা কত গাছে ফুল ফুটেছে। সকাল সকাল আমার স্নান সারা হয়ে গেছে। আমি ফুল গাছে ফুল তুলতে এসেছি, তো সেখানে খুব সুন্দর লাগছিল ফুলগুলো। তোমাদের সাথে একটু শেয়ার করবার জন্য ক্লিপটা তুললাম। কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানিও। এক গাছ ফুল হয়েছে আমার পুজোর জন্য, প্রচুর ফুল হয়ে গেছে। এই দেখো আমার ফুল তোলা হয়ে গেছে। এবার আমি পুজো করতে যাব। সকাল সকাল উঠে আমি স্নানটা সেরে নিই, বাকি কাজগুলো করে নিয়ে সকালবেলা উঠে যদি সমস্ত কাজগুলো হয়ে যায়, এক্সট্রা কাজগুলো, তাহলে সারাদিন অনেক টাইম পাওয়া যায়। কারণ জানো আমার ছোট্ট মেয়েকে সামলাতে অনেকটা সময় লেগে যাবে। তো আমার যেগুলো কাজ যতটা পারা যায় আমি এগিয়ে নিই। এদিকে ঠাকুরের বাসনও ধোয়া আছে, তো সেগুলোকে শুকিয়ে গেছে, জল ঝরে গেছে, সেগুলোকে নিয়ে যাচ্ছি আমি পুজো করব বলে। চলো, আমার ঠাকুরের জন্য পুজোর জন্য সব রেডি। এবার এদিকে মেয়েদের আবার ব্রেকফাস্ট বানাতে হবে। মেয়ে সকালবেলা উঠে মেয়েরও স্নান সারা হয়ে গিয়েছিল, তো মেয়ে পড়তে বসেছিল। আর ছোট মেয়ে খেলা করছিল। ছোট মেয়ে তখন ওর বাবার সাথে একটু, বাবার টাইম পেয়েছে, বাবা একটু ওকে টাইম দিচ্ছিল। দেখো বাবা ওকে কিভাবে জামা পরিয়ে দিয়েছে, একবার শুধু দেখো। জামাটার ফিতেগুলো পিছন দিয়ে বেঁধে ওকে জামা পরিয়ে দিয়েছে। ও জামাটা নিয়ে গিয়ে বাবাকে বলেছে যে আমায় জামা পরিয়ে দাও, জামা জামা। তোমরা তো জানো ও খুব সাজুগুজু করতে ভালোবাসে, তো ওর বাবা ওকে জামা পরিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর করে, ও তাতেই খুশি। তো বাবার সাথে একটু সময় কাটিয়ে তারপর দিদির পড়া হয়ে গেল। ওর দিদির পড়া হয়ে যাওয়ার পর দিদি বলল, মা আমি ওকে একটু ঘুরিয়ে আনি। তো ওর এই যে সাইকেলটা ওর জন্য কেনা হয়েছিল, সেই সাইকেলটায় বসে ওর দিদি একটু বাইরে ঘোরাতে নিয়ে গেল। কারণ এটা করে নিয়ে যাওয়া খুবই ইজি, ওর পক্ষেও খুব সুবিধা, আরামদায়ক, এবং যে ওকে নিয়ে যাবে তার পক্ষেও খুব সুবিধা। তো দুই বোনে একটু ঘুরতে গেল, আমি সেই টাইমে আমার কিছু কাজ সেরে ফেললাম। ওদের ব্রেকফাস্টটাও রেডি করে ফেললাম। ঘুরে আসার পর আমার বড় মেয়ে ব্রেকফাস্ট করলো। বাকি সারাদিন তো কাজ চলতেই থাকে টুকটাক টুকটাক। আর তার কিছুক্ষণ পর আমাদের জমিতে ধান দিতে এসছে। যারা জমিতে ধান চাষ করেছে তারা আমাদের ভাগে যতটুকুনি ধান পাওয়া যায় সেটা দিতে এসেছে। এই দেখো কত কষ্ট করে এরা ধান চাষ করে, তবে আমরা খেতে পাই। এদের কষ্টের পরিশ্রমের ফল সত্যি করেই আমরা ভোগ করি, কিন্তু পরিশ্রমটা ওরাই করে কিন্তু। তো রাতের জন্য আমি মটর ভিজিয়ে দিলাম, শনিবার ছিল সেদিন। তো রাতের বেলা নিরামিষ, দিনের বেলাও নিরামিষ। তো দিনের বেলা ভাতের সাথে তো চলো পোস্ত ডাল করেছিলাম। তো রাতের বেলা আবার কি ভাতের সাথে করব, তার জন্য মটর ভিজিয়ে দিয়েছি, লুচি ঘুগনি বানাবো। আর মেয়েটার 10টার পর মেয়ের ফল খাওয়ার টাইম, তো আমি বেদানাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর সেটাকে জুস বানিয়ে ওকে খাইয়ে দেবো। তো জুস জাতীয় ফলগুলো এখন ও খেতে সুবিধা, ওর খেতেও ভালো লাগে, খেয়েও নেয়। তো এই জন্য আমি বেদানা আর মৌসম্বিটা অল্টারনেট করে দিতে থাকি। একদিন যদি মৌসম্বি দিই, তো আর একদিন আমি বেদানা খাওয়াই। তো আজকে ওর বেদানা খাওয়ার ডেট ছিল, তো এই দেখো আমি গ্লাসে জুস বানিয়ে নিয়েছি। তো এবার ওকে খাইয়ে দেবো। আর এদিকে মেয়ের সাথে খেলা করবে বলে এরা এসেছে। এরা প্রতিদিনই আসে ওর সাথে খেলতে। ও তো জানো, তোমাদের আমি বলেছি ও বাইরে খুব একটা যাওয়া পছন্দ করে না। এরা অনেকবার ওকে বাইরে নিয়ে গিয়ে খেলানোর চেষ্টা করেছে, কিন্তু খুবই চিৎকার করতো, যার জন্য ওরা এখন এসে বাইরে বাড়ির মধ্যে ওর সাথে খেলা করে। মানে ওকে সবাই খুব ভালোবাসে, কিন্তু ও মানে সবাই কেউ পছন্দ করে না। তো কি করা যাবে, তো ওরা এসে একটু খেলছিল। তাও যে ওদের সাথে ঠিকঠাক খেলছে তা নয়, কখনো খেলছে, কখনো ওদের ওপর চিৎকার করছে, কখনো ওদেরকে মারছে। যাই হোক, 1-1.5 ঘন্টা ওরা ওর সাথে টাইম কাটিয়েছে। তো সেই সুযোগে আমারও অনেক কাজ হয়ে গিয়েছিল। আর বিকেলবেলা, এটা বিকেলবেলার সময়, তখন আমাদের গ্রামে সেদিন মা কালীর পুজো ছিল, শনিবার ছিল। তো মা কালীকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের পাশের বাড়িতেই মা কালী ঠাকুর তৈরি করা হয়, সেখান থেকে দেখো আমাদের গ্রামেরই ঠাকুর নিয়ে যাচ্ছে মা কালীকে বাজনা বাজিয়ে। এবং অনেক বাচ্চা বাচ্চা ছেলেও এসছে, তারা মা কালীকে নিয়ে যাচ্ছে। তো আমরা মা কালীর পুজো দেখতে যাব রাতের বেলা। চলো দেখাবো তোমাদেরকে সবটাই। এই দেখো রাত তখন 9:30টার দিকে আমি গেছি, অনেকটা লেট করে। কারণ আমার মেয়ের সন্ধ্যে থেকে ক্লাস ছিল, অনলাইন ক্লাস হয়। ও যে কোচিংয়ে ক্লাস করে সেই কোচিংয়ে শনিবার দিন সকালবেলা সন্ধ্যে থেকে অনলাইন ক্লাস হয়।
তো সেই জন্য সন্ধেবেলা যেতে পারিনি। সন্ধেবেলা আমার ছোটো মেয়ে আর ওর বাবা গিয়ে পুজোটা দিয়ে এসেছিলো। তো তারপর 9:30টার পর আমরা সবাই মিলে মাকে দর্শন করতে গিয়েছিলাম। এই দেখো মায়ের কত পুজো মাকে দিয়েছে, দেখো কত পুজো পড়েছে মায়ের। তখনও অনেকেই দেখো আমার মেয়েরা প্রণাম করছে মাকে, আর অনেকে তখনও বসে আছে মায়ের পুজো দেখবে বলে। অনেকে মানে দেখো সবাই বসে আছে, অনেকে উপোস করে মানত আছে, অনেকে পুজো দেখবে বলে বসে আছে। মন্দির চত্বরে অনেকেই ছিল, আর লাইটিং খুব সুন্দর করা হয়েছিল, ডেকোরেশনও খুবই সুন্দর ছিল। খুব ভালো লাগলো। কিছুক্ষণের জন্যই গিয়েছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো, আর ছোটো মেয়ে তো ঘুমিয়ে গিয়েছিল, ঘুম থেকে তুলে নিয়ে গেছিলাম। তো সেই জন্য বেশিক্ষণ ওখানে যে থাকবো সেটা হয়ে ওঠেনি, তো চলে এসেছিলাম তারপর দেখে। তারপর আসার পরে এই দেখো আমার ঘুগনি রেডি। সবজিটা আমি সন্ধ্যাবেলায় করে রেখেছিলাম, এসে গরম গরম লুচি ভেজে নিলাম। তারপর আমরা ডিনার সেরে রাতে শুয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল উঠতে হবে, কারণ মেয়ের আবার কোচিং ক্লাস আছে। চলো ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে।